আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জিন্দা আছেন তো নাকি? তো জবাব তো হলো মরা মানুষের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার জিন্দা জিন্দা ভাব। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মুখস্থ আছে তো? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না? মিছে মানুষের বন্ধন
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনের রং ধনু সাত রং, মিছে এই জীবনের রং ধনু সাত রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান করি তার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সবার মনে যাবো, সবার মনে যাবো। ধন্যবাদ। কমলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই ইসলামী জলসায় উপস্থিত রয়েছেন আমার পিতৃতুল্য বয়োবৃদ্ধ ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেমের উস্তাদ, কমলাপুরের সম্মানিত ব্যক্তিত্ব জনাব মাওলানা আজমল হোসেন সাহেব। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, সকলে বলছি আমিন। প্রধান অতিথি আসার কথা, আমরা মনে করছি তিনি চলে আসবেন। মঞ্চে রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দারাজ করুন, আমরা সকলে বলছি আমিন। এই যে আপনারা এখানে এসেছেন, কষ্ট করে বসে আছেন, কষ্ট হচ্ছে না? যারা আধা ঘন্টা পর পর টান মারেন, এরকম এখানে আসামি নাই? আছে। তারপরও এই যে ধৈর্য ধরে বসে আছেন, টানকে ঢিল দিয়ে বসে আছেন, আল্লাহ তাআলা আপনার এই ত্যাগকে জান্নাতের জন্য ওসিলা বানায় দিন। কি আমিন টামিন আপনারা জানেন না নাকি? আমিন বলবেন। আরে জামিন নাকি মারা গেছে, আমিন তো আছে নাকি? জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের উপর মায়া করে, দয়া করে এই কোরআনুল কারীম দান করেছেন, আবার সাথে সাথে দিয়েছেন রাসূল। সে রাসূল কি এখন আছে? একটা ভালো করে দোয়া দিলে রাসূল চলে আসবে তো নাকি? রাসূল আর আসবেন না। রাসূলের কাজ কে করবে? আবার যখন মারা যায় সংসারে হাল কে ধরে? ছেলেরাই ধরে। আল্লাহ তাআলা হাবিব আমাদেরকে আলেমদেরকে দায়িত্ব দিয়ে চলে গিয়েছে। এই আলেমরা তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষকে হেদায়েতের কথাগুলো বলতেছে। কমলাপুরবাসীর সৌভাগ্য, এরকম একটা বিশাল আয়োজন তারা করতে পেরেছে। আমরা ব্যক্তি ছোট, আমাদের গ্রাম ছোট, কিন্তু আয়োজনটা ছোট না বড়? ওই যে এক আম বিক্রেতা এসেছিল এলাকাতে, তো আম বিক্রি করছে, লোকেরা বলছে ভাই আমের দাম কত? তো বলে 80 টাকা কেজি। তো বলছে যে তোমার আম তো ছোট রে ভাই, এত দাম কেন? তো বলছে ভাই আম ছোট হলে কি হবে, আটি কিন্তু বড় হবে। আটি কি হবে? আমাদের গ্রাম ছোট, আয়োজনটা একের আয়োজন হয়েছে, তাই নয় কি?
এই জন্য আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। যারা কথা বললো, দেখেন আপনাদেরই সন্তান আজকে আপনাদের সামনে জ্ঞান বিকিরণ করতেছে। কমলাপুরের বাচ্চাদেরকে দেখলে আমার চোখ জুড়াইয়ে যায়, যখন তেলাওয়াত শুনে তাকায় থাকে, দেখি যে বাচ্চাটা কার বাচ্চা। অনেক হতদরিদ্র ছেলে মেয়ে, আমাদের গ্রামে একটা মেয়ে হাফেজা হয়েছে, জানেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। যাক, রব্বুল আলামিন আমাদের এই গ্রামটিকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করুন, আমরা বলি আমিন। আপনাদের আর একটা সুনাম আছে, সেটা হলো আপনাদের হাত খুব লম্বা। লম্বা মানে লম্বায় লম্বা না। স্কুলের হেডমাস্টার বলেছে, ইংরেজি টিচার, যে এই ছেলে আগামী কালকে তুমি তোমার এই যে ইংরেজি লেখাগুলো শিখালাম, কালকে ছোট হাতের ইংরেজি লেখা দিয়ে দিবা। কোন হাতে? রাতের বেলা মাকে বলছে, মা হাত দুটা মা পড়তো, কোনটা ছোট? আসলে কি এই ছোট বলেছিল? আপনাদের হাত লম্বা মানে এই লম্বায় লম্বা না, আপনাদের দানের হাত লম্বা। আল্লাহর হাবিব বলেছেন, এই দান হাসরের মাঠে আল্লাহর কাছে আযাবের নিচে ছায়া হয়ে যাবে, দান বাধা হয়ে দাঁড়াবে, আযাব তুমি সরে যাও ওখান থেকে। কবরে মানুষকে দাফন করা হয়, এক পা দুই পা করে করে মানুষেরা বাড়ি ফিরে যায়। তারা ভিক্রিয় পিতাকে ঢেকে দিয়েছেন, ডাকেন নাই অনেকে? আব্বা চেহারা মনে পড়ে না? আব্বা চেহারা, মায়ের চেহারা, বউ বাচ্চার চেহারা কি ভোলার জিনিস? এই পিতাকে, এই সন্তানকে কবরে ঢেকে দিয়ে আপনি বাড়ি পৌঁছতে পারেন নাই, ওই যে মুনকার নাকির এসে হাজির, আর ও বেচারা ঘুমাচ্ছে, কবরে ঘুমাচ্ছে। আমরা তো ঘুমিয়ে রেখে আসি, তাই নয় কি? তাকে জাগানো হয়, জাগানোর জন্য ডাকা হয়, উঠো, উঠে দাঁড়াও, উঠে বসো। দান সবকে একটা সাইড থেকে দাঁড়িয়ে যায়, নামাজ গুলো একটা সাইড থেকে দাঁড়িয়ে যায়, যাকাত দাঁড়িয়ে যায়, শ্যাম সাধনা পাঁচ থেকে দাঁড়িয়ে যায়। বলে সরাখান থেকে বেচারাকে ডিস্টার্ব করো না, দুনিয়াতে ছিল অনেক কষ্ট করেছে, ভরা শীতের বাদে উজু করে নামাজ আদায় করত, তাফসীর মাহফিলে যেত, কষ্ট করে যাকাত দিত, সব দিত। এই লোকটা এত কষ্ট, তারপরে বিভিন্ন জায়গায় দান করেছে, দান ফেরেশতার সঙ্গে বিতর্ক শুরু করে দিবে। দানের শক্তি আছে না নাই? দান করলে দোয়া পান আপনারা? দোয়ার কঠিন বরকত, কঠিন শক্তি। এই জন্য কমলাপুরের মানুষের হাত লম্বা। মাহফিলে বসতে পারি নাই, আপনার একটা মোটা অঙ্ক দিয়ে ফেলেছে। আর অনেকে চালাক আছে, ওরা আবার চাচ্ছে যে লিল্লাহি তাকে শুনবো তারপরে দিব। সমস্যা নাই, দিন। আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দানের সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার এই দানটাকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। কোন হাতে? এই শেষের লোকগুলো বলেন তো, আল্লাহ ডান হাতে কি কবুল করেন? মানুষের দান কোন হাতে? আল্লাহ রাসূল বলেছেন, রব্বুল আলামিন মানুষের দান গুলোকে ডান হাতে গ্রহণ করেন। গ্রহণ করার পরে একটা ঘোড়ার বাচ্চা যেমনি লালিত পালিত হয়, রব্বুল আলামিন দানটাকে তেমনি ভাবে লালন পালন করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। ঘোড়ার বাচ্চা কেন বলা হলো? গরুর বাচ্চা তো বলা যেতে পারত, যেত না? মহিষের বাচ্চার কথা কেন বলা হলো? দেখা গিয়েছে যে চতুষ্পদ জন্তু যেগুলো রয়েছে, উট, ঘোড়া, মহিষ, গরু, সবগুলোর মধ্যে সবচাইতে দ্রুত বড় হয় ঘোড়ার বাচ্চা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। তাহলে আপনার দানটাকে আল্লাহ ডান হাতে গ্রহণ করে ঘোড়ার বাচ্চার মতো করে দ্রুত বড় করে দেন। দিয়েছেন 1 টাকা, হয়ে গেছে কোটি টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওই যে মিস্টার শয়তান, নাম কি? ইবলিশ। ও বলছিল, আয় আল্লাহ, এই আদমকে তুমি সম্মানিত করলা, আমি আগুনের তৈরি, আমার দাম তুমি দিলা না, এই আদমের সন্তান কেমনে জান্নাতে যায় আমি সেটাই দেখব। রব্বুল আলামিন বলছেন, তুমি আমার আদমের সন্তানগুলোকে গুনাহ করাবা, আমি মাফ করতে থাকবো। সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে রেখেছেন, আমার কোন বান্দা যদি গুনাহ করে, সকালে গুনাহ করেছে, গুনাহটা লিখবা না। সুবহানাল্লাহ বলি। দুপুর হয়ে গেছে, গুনাহ মাফ চাই নাই, তাও লিখবা না। রাত হয়ে গেল, বালিশে মাথা দিয়ে বান্দা ঘুমিয়ে গেল, একটা গুনাহ করেছে, একটার বদলে একটা গুনাহ লেখো। আর আমার কোন বান্দা ভালো কাজ করব বলে নিয়ত করেছে, করে নাই, একটা নেকি লিখে নাও। আর যেমনি নেকির কাজটা করে ফেলেছে, একের সঙ্গে গুণ দিয়ে 10 বসায়া দাও। নেকি করলে একটা হইল কটা? বুঝেন নাই? 10 কে 10, জুড়ে জুড়ে বস। ওই যে ওখানে ফাঁক, একটু আগে আসেন তো। ওই ফাঁক কেন? কে ঘুমাবে ওখানে? তাহলে 10 নেকি আপনাকে সঙ্গে সঙ্গে দেওয়া দেওয়া হবে, একটা নেকির কাজ করেছি। এই জন্য আপনি জাহান্নামে সহজে যাবেন না। আপনাদেরকে যদি আমি বলি হত্যা করেছেন কে কে, হাত কয়টা উঠবে? জাহান্নামে যাওয়া এত সহজ না, জাহান্নামে যাওয়া বেশি কঠিন, আর জান্নাতে যাওয়া বেশি সহজ। আমাদের মুক্তার ভাই, আমাদের জামাই হচ্ছে আজকে, সবই ভাই নাকি? এই মুক্তার হোসেন 2, 3, 4,000 টাকা আল্লাহ তাআলা কবুল করুন। রব্বুল আলামিন তাকে সহি সালামতে বিদেশে রাখুন। আছেন কোথায়? সৌদি আরবে। প্রাণটা কোথায় আছে? আপনারা যে যা বলেন না কেন, আপনি আপনার বাড়ি ছাড়া কোথাও শান্তি পান না। আপনার বাড়ি বেড়ার হোক, খেরের হোক, টিনের হোক, আপনার বাড়ি দুনিয়াতে আপনার জন্য বেহেশত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই যে বাবুর পাখির গল্প আমরা জানি, যে পাকা হোক তবু ভাই পরের বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই পাকা ঘর আমি চাই না, যে পাকা ঘরটা আমার না, আমার যে বেড়া বাড়ি সেটা আমার কাছে বেহেশত। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা তার দান কবুল করুন। আমরা একটু আলোচনায় যাই। আমরা সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করেছি। সূরা মারিয়াম, এটা হলো সূরাতুল কারিমে 19 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? কয়টা? 114টি সূরা। এই সূরার 16 নম্বর আয়াতে মারিয়ামের কথা আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। মারিয়ামকে আপনারা চিনেন? পৃথিবীতে একজন নারী, যার বিবাহ ছাড়াই সন্তান হয়েছিল, তার নাম কি? মারিয়াম আলাইহাস সালাম। একটু কিছু শিখায় দিই। পুরুষ হলো আলাইহিস সালাম, যদি পুরুষ মানুষ হয়। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, আর মারিয়াম একটু বলেন আলাইহাস সালাম, হাওয়া আলাইহাস সালাম। মেয়ে মানুষের জন্য আলাইহা। তো এই মারিয়াম যে সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর মধ্যে মারিয়াম আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন, পাশাপাশি ঈসা আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন। ঈসা আমাদেরকে নবী, আমাদেরকে ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় 570 বছর নবী রাসূল ছিল। আর এখন নবী থেকে আমরা কত দূরে আছি? 1450 বছর দূরে চলে এসেছি।
তাহলে আমাদের হালত কি হবে? তারপরে এখন মানুষেরা আল্লাহ ডাকে, রসুল ডাকে, তাফসীর মাহফিল করে, মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়। আমরা আজকে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কিছু কথা শুনবো, সাথে সাথে তার প্রাসঙ্গিক কিছু কথা আমরা জানার চেষ্টা করব। তার জন্মের বিষয়টা একটু বলেই মূল আলোচনায় চলে যাব। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, মারিয়ামের মার নাম কি? হান্না। নাম কি? নাম কি? এটা মারিয়ামের হলো মা, আর ঈসার নানি, ঈসা আলাইহিস সালামের নানি। আর ঈসা আলাইহিস সালামের মারিয়ামের যেটা আব্বা, আব্বা নাম হচ্ছে ইমরান। কমলাপুরে আছে তো নাকি? মিলে গেছে, প্রশ্ন কমন। মারিয়ামের আব্বা ইমরান আছে না? এই ইমরান হচ্ছে বাইতুল মুকাদ্দাসের সেই জামানার খতিব। সুবহানাল্লাহ বলি। মারিয়ামের স্ত্রী হচ্ছে হান্না, ইমরানের স্ত্রী হচ্ছে হান্না, আর হান্নার বোন হলো আশা। নাম কি? আশা হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী। আজকে বক্তা একটা আছে না, আমাদের জাকারিয়া ভাই। তো এই যে হান্না আর ওদিকে আশা, দুজনাই বন্ধা। বন্ধা বুঝেন তো? বাচ্চা কাচ্চা। এটা কে দিল? কে 2,000 টাকা দিয়েছে? আল্লাহ তাআলা তার দান কবুল করুন, আমরা বলছি আমিন। তো এই আশা আর ওইদিকে হান্না, মরিয়ম আলাইহিস সালামের মা, দুজনাই হচ্ছে বন্ধা। বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা যার নাই সে মায়া বুঝে, ঠিক না? বাচ্চা অনেকে দেখবেন যে নিতে চাই না, হয় বেশি। আর অনেকে গাছ গাছড়া রাখেনি এলাকা, যা পাইছে তাই খাইছে। কেন? যাতে একটা বাচ্চা আল্লাহ তাআলা দেন। মারিয়ামের আম্মা হান্না একদিন বসে আছেন গাছের নিচে, তিনি বসা গাছের উপরে খেয়াল করছেন একটা পাখির পেটের নিচে কিছু ডিম রয়েছে। ডিম থেকে বাচ্চা বের হলো, ওই ডিমের বাচ্চা বের হলো, আর বাচ্চাগুলো কিচির মিচির করছে। মা বারবার আদর করে করে রাখছে। পাখি মা বাচ্চাগুলো আদর করছে, করে না? মুরগিতে করে না? মায়েরা করে না? মানুষের মায়েরা করে না? না, করে না। শুধু আপনার স্ত্রী বাচ্চার মায়া বোঝে, আপনার মা বুঝেনি, তাই না? মা, আপনার স্ত্রী আপনার বাচ্চাকে নিয়ে যত কষ্ট করে, নিজে অসুস্থ, ডিমটা ছিলে আগে বাচ্চাকে দেয়, নিজে মিথ্যা মিথ্যা মুখ নড়ায় আর বাচ্চাকে খাবার খাওয়ায়। এটা আপনার স্ত্রী করেছে, আপনার মা করেনি তো? করেছে? সবার মুখ বন্ধ করেছে না? আল্লাহ তাআলা আমাদের মায়েদের সকল গুনাহ মাফ করে দিন, আমরা বলি আমিন। যে সন্তানরা মায়ের জন্য ব্যয় করতে পারেন না, আপনি দুর্ভাগা সন্তান। শাশুড়ির জন্য বাজার হয়, মায়ের জন্য হয় না। এক ছেলে বিদেশে ছিল, একটু ফাঁকে কথা বলে, বিদেশে আছে ছেলে, এই যে যেমন মুক্তার সাহেব বিদেশে আছে, বাপ মার সঙ্গে সম্পর্ক নাই। টাকা হলে তো আব্বা আম্মা লাগে না, টাকায় তখন বাপ মা হয়ে যায়, কারো কারো, সবার না। এই ছেলে বিদেশে দিন যাপন করছে, আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক নাই। হঠাৎ শোনা গেল যে ছেলের দুরারোগ্য ব্যাধি হয়েছে, আর বাঁচবে না। বিদেশ কি পচা মাল রাখবে? এই পচা বস্তা, এখান থেকে বিদায় হও মিয়া, তোমাকে রেখে তোমার লাভ নাই। ও বলছে গেট আউট, আমার দেশ থেকে বের হও। ছেলের মন খারাপ, আর আসলাম টাকা কামাই করতে, অসুস্থ হয়ে গেলাম,
এদিকে শাশুড়ি চিঠি পাঠিয়েছে, শ্বশুর পাঠিয়েছে, বউ শালিকা সবাই চিঠি পাঠিয়েছে। চিঠির মধ্যে আপন আপন ফিরিস্তি, আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, এক গাদা আবেদন। মা তো জানে না। মা কেমনে কেমনে জানতে পেরেছে আমার ছেলে আসতেছে, আমার ছেলে অসুস্থ। ইতিমধ্যে সে বিদেশি ছেলেটা বিদেশ পাড়ি দিয়ে বাংলাদেশের মাটিতে যখন ল্যান্ড করলো, ল্যান্ড করার পরে দেখে দুইজন আব্বা আম্মা চাতক পাখির মতো তাকিয়ে আছে, ছেলেটা আসতেছে কখন। আর শ্বশুর শাশুড়ি এদের চাহনি আলাদা। জামাইয়ের ব্যাগের দিকে দেখে, ব্যাগ মোটা না পাতলা, আমার মালগুলো এসছে কিনা। মা চিন্তা করেছে আমার ছেলে অসুস্থ, জানি না বেঁচে থাকবে কিনা। এরকম তো অনেক দুর্ঘটনা শুনতে পাই, আকাশে বিমান চলতেছে চলতেছে হঠাৎ করে বিমান বিস্ফোরণ হয়ে যায়, ঘটে না এরকম। মা ওরা মানত করেছে, বাসায় একটা ছাগল ছিল, ছেলে আসার আগে ছাগলটা আল্লাহর জন্য সদকা করে দিয়েছেন, আমার ছেলেটা যেন সহি সালামতের দেশে পৌঁছায়া যায়। ওই ছেলেটা আসতেছে, তার ভিতরে চিন্তা, আমি গিয়ে দেখবো আমার আব্বা আম্মা আসছে নাকি, আমার শ্বশুর শাশুড়ি এরা আসতেছে, কে আমাকে বেশি ইস্তেকবাল করতেছে। আর যদি আমি দেখি আমার আব্বা আম্মা আমাকে রিসিভ করতে আসে নাই, তাহলে বুঝবো দুনিয়ার বাপ মার ভালোবাসা মিথ্যা ভালোবাসা। কিন্তু দেখছে যে সত্যি সত্যি আব্বা আম্মা এসছে তাকে রিসিভ করার জন্য, এক প্রান্তে দাঁড়িয়ে আছে। ছেলেকে ধরে কান্নাকাটি হলো। ছেলে যত অপরাধ করো বাপ মা মাফ করে দেয় না, মাফ করে দেয়। সেই মা যাদের বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, রাগ হতেই পারে বিভিন্ন কারণে, রাগ হলেও বার্গেনিং জড়াবেন না, মরে যে চা খাবেন, ঠিক আছে আব্বা আপনার কথায় আমি গেলাম একটু, রাগে সব কথা বলে দিবেন না, ধৈর্য ধরে। হান্না পাখির দিকে তাকালেন, পাখি বাচ্চাগুলোকে আদর করতেছে। হান্না মনে মনে ভাবলো, রব্বুল আলামিন আমার তো বাচ্চা কাচ্চা নাই, যদি একটা বাচ্চা হয় আমি তোমার বাইতুল মুকাদ্দাস ওকে দান করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। দোয়া কবুল, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল। বৃদ্ধ বয়সে ইয়াহিয়া আলাইহিস সালাম গেছেন। এখন হান্না যখন বাচ্চা প্রসব করলো, দেখলো যে আল্লাহ এটা হইল কি, আমি ভাবছি ছেলে হবে, ছেলেটাকে মসজিদে খাদে মেশে দিব, হইল তো মেয়ে, করবো কি আমি এখন। আল্লাহ বলছেন যা নিয়ত করেছো তাই কর। একটা মেয়েকে মসজিদের পাশে রাখা এটা কি রিস্ক না? রিস্ক তো। আল্লাহ তাআলা জাকারিয়া দায়িত্ব দিয়ে দিলেন, সবাই দায়িত্ব নিতে চাইল মারিয়ামের। মসজিদের খাদেম দিয়ে সেই সময় খুব সম্মান ছিল, এখনো আছে তো নাকি? আছে বলে মায়ের দাম 20,000 আর ইমামের বেতন 3,500, তো সম্মান কোনটার বেশি হলো? আমরা টাকা দিয়ে টাইলসের মালিককে ধনী করতেছি, বলেন মসজিদে ভালো টাইলস লাগাচ্ছি, ভালো মাইক লাগাচ্ছি, অপরাধ না, কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে হবে যাকে আমি রেখেছি তার সম্মানটা রাখতে পারছি কিনা। সেই সময় মারিয়ামের দায়িত্ব নেওয়ার জন্য সব পেরেশান হয়ে গেল। এখন এই চরম মুহূর্তে লটারি জায়েজ, চরম মুহূর্তে কি জায়েজ? লটারি জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন দিক বদলে দিলেন, বললেন তোমরা সবাই
আপন আপন কলম জর্ডান নদীতে নিক্ষেপ করো, যার কলমটা স্রোতে ভেসে যাবে না সে নিবে মরিয়মের দায়িত্ব। জটিল বিষয় না? স্রোতে তো সবগুলো চলে যাওয়ার কথা, আল্লাহর হিসেব কি আমাদের সাথে মিলবে? আল্লাহ তাআলা সবারটা পাঠায় দিলেন, জাকারিয়াটা রেখে দিলেন। এবার জাকারিয়া আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে দিলেন যে তুমি মরিয়মকে দেখাশোনা করো। মরিয়মের দেখাশোনার দায়িত্ব জাকারিয়া পেয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম তিনি বড় হতে শুরু করলেন। যখন তিনি যুবতী, তিনি পর্দা মেনটেন করে চলতেন। একদিন তিনি পর্দার আড়ালে আছেন, এমন সময় এক যুবক এসে হাজির। চমকে গেছেন মারিয়াম, ভাই তুমি কে? এবার যুবক বলছে, মারিয়াম ভয় করার কিচ্ছু নাই, আমি দুনিয়ার কোনো যুবক নই, আমি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য এসেছি। বলো কি? সন্তান দেওয়ার জন্য মানে এটা কিভাবে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ তো আমাকে টাচই করেনি, সন্তান কেমনে হবে? কাযালিকা, ওইভাবেও হবে, এটা আল্লাহ তাআলা চাইছেন। তিনি একটা ফু দিলেন, ফুটা রব্বুল আলামিন জায়গা মতো পৌঁছায় দিলেন। মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে মারিয়াম বাচ্চা প্রসবের জন্য প্রস্তুত হয়ে গেলেন। এই বাচ্চাটাকে ঈসা আলাইহিস সালাম। বাচ্চা প্রসব, আমার হায়াত কমে আসলো, বক্তৃতার হায়াত। তো বাচ্চাটা কোলে নিয়ে তিনি লোকালয়ে ফিরছেন, দূরে চলে গিয়েছেন বাচ্চা প্রসবের জন্য লজ্জাতে। আল্লাহ তাআলা বলছেন বাচ্চা নিয়ে গ্রামে যাও, লোকেরা যদি কিছু জিজ্ঞেস করে বলবা যে আমার কথা বলা নিষেধ, আল্লাহ আমাকে কথা বলতে মানা করেছেন, যা বলার বাচ্চাটারে বল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী ফাআশারাত ইলাইহি, মারইয়াম বাচ্চাটার দিকে ইঙ্গিত করে বললেন, ওরে জিজ্ঞেস করো যা বলার। লোকেরা বলছিল, হে মরিয়ম তোমার আব্বা তো খতিব ছিল, তুমি কাজটা কি করেছো? তোমার মা তো ভদ্র মহিলা ছিল, কাজ কি করলাম? মারিয়ামের মুখে কথা নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বাচ্চার দিকে ইশারা করে বলছেন ওর সাথে কথা বলো। মানুষেরা বলল, কাইফা নুকাল্লিমু, কেমনে কথা বলবো আমরা, মান কানা ফিল মাহদি সাবিয়া, বাচ্চা এই দোলে দোল খাচ্ছে, আর এর সাথে কথা বলা, এটা কেমন কথা বলছো? বলে বলো না কথা। এই কথা বলতে না বলতে ঈসা আলাইহিস সালাম বলছেন, ঈসা বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি রব্বুল আলামিনের গোলাম, আমি খারাপ কোন সন্তান নই। নিজের জবাব নিজে দিচ্ছেন। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে একখানা কিতাব দিয়েছে, নাম কি? ইনজিল। নাম কি? আবার মেশিন বললেন না কেউ, নাম কি? ইনজিল। মানে একটু বেকায়দা হয়। তো বন্ধুকে বলছে, বই দেখতে গিয়ে জিজ্ঞেস করবা যে সূরা ইখলাস মনে আছে কিনা। তো ঠিক আছে, যদি ভুলে যায় তো কি হবে? তো ভুলে গেলে বলবা যে একটা বিশের নাম আছে ইখলাস, ওইটা বলবা। ঠিক আছে, ভালো বুদ্ধি, তুই শিখাই দিলি। এখন ওই আসল টাইমে তো কথা মনে থাকে না, হয় না এরকম? নার্ভাস ফিল করে। বউ যদি সামনে এসছে, এখন ইখলাস আর মনে নাই, বলছে সূরা দাইথেনটা বলবে। এটা বিষ ছিল না সূরা দাইথেন নামে, এই দাইথেন সূরাটা বলবো। এই তো দেখাই না সূরা দাইথেন কোথা থেকে আসবে? তারপর ইনজিলকে মেশিন বানায় না, ইনজিল হলো সেই ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে। সম্মানিত হাজিরিন, আলোচককে বসিয়ে রেখে কথা বলা সঙ্গত মনে করছি না। আমরা ঈসা আলাইহিস সালামের জীবনী ইনশাআল্লাহ কোনদিন সুযোগ পেলে পেট ভর্তি করে শোনাই দেব। রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যা বলেছি
এখান থেকে সবাইকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।